আজকে আমি অষ্টম শ্রেণীর বসে দেখি 10.2 এর 2 নম্বর অঙ্কটিকে সলভ করে দেবো। দেখো প্রশ্নটি দেখো যে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন রয়েছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে যে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা কি করবে, লাইন বাই লাইন লিখে নেবে। তাহলে কি কি দেওয়া আছে? সবার প্রথমে লাইন, প্রতি লাইনে শব্দ এবং বইয়ের পৃষ্ঠা। তাহলে কতগুলো লাইন হয়েছে সেটা হচ্ছে 25টি লাইন, তাই তো? যে দেখো 25টি লাইন, কত পৃষ্ঠা? 105 পৃষ্ঠা। তাহলে এখানে পৃষ্ঠা কত লিখবে? এখানে 105। এবং প্রতি লাইনে কত শব্দ আছে? প্রতি লাইনে শব্দ আছে 8টি করে। তাহলে এখানে প্রতি লাইনে শব্দ হচ্ছে 8। এবার লাইন সংখ্যা কি করা হয়েছে? লাইন সংখ্যা বাড়ানো হয়েছে। লাইন সংখ্যা কত বলেছে? এই বইটি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন এবং 10টি করে শব্দ যদি থাকে তাহলে কতগুলো পৃষ্ঠা লাগবে। তাহলে এখানে আমরা লাইনের জায়গায় কি লিখবো? 30 এবং প্রতি লাইনে শব্দ কত? 10। তাহলে বইয়ের পৃষ্ঠা কত? বইয়ের পৃষ্ঠা হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আমরা কার কার সাথে সম্পর্ক নির্ণয় করব? প্রথমে লাইনের সাথে বইয়ের পৃষ্ঠা এবং তারপরে প্রতি লাইনের শব্দ থেকে বইয়ের পৃষ্ঠা, তাই তো? তাহলে সেটা লিখে ফেলো যে লাইন এবং বইয়ের পৃষ্ঠার মধ্যে কি সম্পর্ক আছে। লাইন ও বইয়ের পৃষ্ঠার মধ্যে কি সম্পর্ক? 25টা করে যদি লাইন না হয়, 25টি লাইন যদি না হয় তাহলে কতগুলো পৃষ্ঠা লাগে? 105টা। এবার 30টি লাইন যদি না হয় তাহলে কতগুলো লাগবে? তাহলে অবশ্যই বইয়ের পৃষ্ঠা কমে যাবে। কারণটা কি? যে ধরো একটা পেজ নেওয়া হলো, ঠিক আছে, এর মধ্যে আমি 25টা লাইন দিলাম প্রথমে। তারপরে কি করলাম? এই এই পেজটার মধ্যেই আমরা 25টা লাইন না দিয়ে কি করলাম? 30টা লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 30টা লাইন যদি দিয়ে দেই তাহলে স্বাভাবিকভাবে কি হবে? একটা পেজের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আটকে যাবে, তাই তো? অনেকগুলো ওয়ার্ড আটবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? যত বেশি ওয়ার্ড আটবে পৃষ্ঠার সংখ্যা কি হবে? কমে যাবে। তাহলে স্বাভাবিকভাবেই যে 25টা লাইন যদি একটা পেজের মধ্যে করি, রাখি, তাহলে 105টা পৃষ্ঠা লাগছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি 30টা লাইন করি তাহলে কি হবে? পৃষ্ঠার সংখ্যা কমে যাবে, কারণ একটা পেজের মধ্যে অনেক বেশি ওয়ার্ড চলে আসবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে লাইন এবং বইয়ের পৃষ্ঠার মধ্যে কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক রয়েছে। ব্যস্ত সম্পর্ক রয়েছে। এই জায়গায় সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু ভুল করবে না, ঠিক আছে? এই জায়গায় কিন্তু একটু বুঝতে প্রবলেম হতে পারে, দরকার পড়লে আবার ভিডিওটি চালিয়ে দেখবে। নেক্সট হচ্ছে কি বলেছে? প্রতি লাইনের শব্দ। এখানেও একই রকম, যে প্রতি লাইনের শব্দ, এক একটা লাইন, এখানে ধরো একটা বই, প্রতিটি লাইনে আমি ধরলাম 5টা করে ওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। এর পরেরটায় কি করলাম? যে প্রতিটা লাইনে আমি 15টা করে ওয়ার্ড দিয়ে দিলাম, ছোট ছোট করে লিখে 15টা করে ওয়ার্ড লিখলাম। তাহলে স্বাভাবিকভাবে কি হবে? যে আগে আমার 5টা করে ওয়ার্ড পড়তো, এখন কি পড়ছে? 15টা করে ওয়ার্ড পড়ছে। তাহলে স্বাভাবিকভাবে কি হচ্ছে? একটা পেজের মধ্যে আগের থেকে অনেক বেশি, 3 গুণ বেশি কি হচ্ছে? ওয়ার্ড লিখতে পারছি। তাহলে স্বাভাবিকভাবেই এর যে পেজ সংখ্যা, টোটাল পেজ, সেটা কি হবে? কমে যাবে, তাই তো? তাহলে সেটাই। তাহলে এবার কি লিখবে? যে প্রতি লাইনে শব্দ, প্রতি লাইনে শব্দ ও বই এর পৃষ্ঠার মধ্যে কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে এবার কি লিখবে? যে অর্থাৎ নির্ণেয় বইয়ের পৃষ্ঠার সংখ্যা। অতএব নির্ণেয় বই এর পৃষ্ঠা সংখ্যা এটাকে এক্স ধরো, ইকুয়াল টু, এর আগে কত রয়েছে? এক্স এর উপরে রয়েছে 105, গুণন, দুটোই ব্যস্ত সম্পর্ক, মানে যেরকম সিকোয়েন্স ছিল সেরকমই। তাহলে লাইন এবং বইয়ের পৃষ্ঠার মধ্যে, লাইনের মধ্যে কি সম্পর্ক? লাইন এবং বইয়ের পৃষ্ঠার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে 25 উপরে নিচে 30, 25 ডিভাইডেড বাই 30 ইন্টু, এখানেও ব্যস্ত সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে কি হবে? 8 ডিভাইডেড বাই 10, 8/10। দেখো তাহলে 5 দিয়ে 5 5 25, 5 6 30, 3 দিয়ে 3 দুগুণ 6, 3 দিয়ে 3 তিরিখে 9, 3 5 15,
2 দিয়ে 4, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 7 35, 2 দিয়ে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 7 10 70, তাহলে 70টি পৃষ্ঠা। তাই তো, উত্তরটা তোমরা লিখে নেবে। উত্তর কি লিখবে? কোনো বইয়ের মধ্যে যদি লাইন সংখ্যা 30 হয় এবং প্রতি লাইনে শব্দ সংখ্যা 10, তাহলে সেক্ষেত্রে বইয়ের পৃষ্ঠা লাগবে কতগুলো? বইয়ের পৃষ্ঠা লাগবে 70টি। ঠিক আছে, কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।